আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মেরিনাস হোম কিচেনের আজকের আয়োজনে রয়েছে পারফেক্ট জর্জরে পোলাও রেসিপি। পোলাওটা অনেকেই অনেকের বাসায় তৈরি করেন কম বেশি, যেটা বিভিন্ন আয়োজনে বা বিভিন্ন অনুষ্ঠানে। তো অনেকের পোলাও হয়তো ঠিকমতো সিদ্ধ হয় না, নয়তো বা পোলাওটা নরম হয়ে যায়। আর অনেকে আছেন নতুন, পোলাও কীভাবে তৈরি করে তারা জানেন না। তো তাদের জন্য আজকের আমার এই আয়োজনটা। তো এখানে আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এর মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে একটা তেজপাতা, 3 থেকে 4টা এলাচ একটু মুখ ফেটিয়ে দিয়ে দিলাম, 2 থেকে 3টা দারুচিনি দিয়ে দিলাম, আর 1/2 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখান থেকে অল্প কিছু পেঁয়াজ হাঁড়িতে রেখে বাকি পেঁয়াজগুলো আমি তুলে নিলাম, আর এর মধ্যে এখন আরও 1 মুঠো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেব পোলাওর চালগুলো। এখানে আমি পোলাওটা তৈরি করার জন্য চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, আর এখানে আমি 1 কেজি চালে নিয়েছি। চালের পরিমাণটা বলে দিলাম। এই পোলাও চালগুলো দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন 20 থেকে 25 সেকেন্ডের মতো তেলের উপরে মাঝারি হিটে তাপটা রেখে একটু চালগুলো আমি ভেজে নেব। অনেকক্ষণ চালগুলো ভাজার পর দেখবেন চালগুলো ফ্যানের গায়ে লেগে আসতেছে, এ পর্যায়ে পানি অ্যাড করবেন। তা আমি অনেকক্ষণ ভাজার পরে যখন দেখতেছি পাতিলের মধ্যে চালগুলো লেগে যাচ্ছে, এর মধ্যে এখন আমি দিয়ে দেব দুধ। তা আমি 1 কেজি পোলাওর মধ্যে 1/2 কেজি দুধই দেব। তা 1/2 কেজি দুধ দিয়ে দিলাম, আরও 1 কেজির মতো পানি দিয়ে দিলাম। দিয়ে পোলাওগুলো ভালো করে এই দুধ আর পানির সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে ফুল হিটে তাপটা রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি পোলাওগুলো আরেকবার নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন অনেকটা পানি আছে, তা আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে তাপটা লো হিটে তাপটা রেখে আমি ভালো করে পোলাওগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন পোলাওর পানিটা শুকিয়ে গেছে, আর পোলাওগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পোলাওগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন তাপটা লো হিটে রেখে এর উপর দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ ঘি দিলে এই পোলাওর ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে বা ভালো লাগে, খেতে অনেক সুস্বাদু হয়। তো ঘি দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন ঢাকনা উঠিয়ে আরও একবার পোলাওগুলো ভালো করে মিশিয়ে তাপটা লো হিটে রেখে আমি আরও 1 থেকে 1.5 মিনিট চুলার মধ্যে রেখে দিলাম। আর এই পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে পোলাওগুলো নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল জর্জরে পারফেক্ট পোলাও। আশা করি রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা ফলো দেবেন, একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।